তুমি বাঁচাবে না, বাঁচাবে তো তোমার এই চেহারা। তুমি কি ভুলে গেছো তোমার এই চেহারা দেখে যে গুন্ডারা থরথর করে কাঁপে? তোমার এই চেহারাটা সুযোগ কাজে লাগাও। বুঝলাম অনেকগুলো মানুষ, এক একজনের হাতে চাইনিজ পুরা। আমি গেলে আমার মায়ের একদম কফিনে সবাই দিব। আমার দিকে তাকাও, ওই যে বৃদ্ধ লোকটা দেখছো, মনে করো ওই বৃদ্ধ লোকটা তোমার বাবা। ওরা তোমার সামনে তোমার বাবাকে এভাবে অত্যাচার করছে। কি করতে তুমি? এভাবে চুপচাপ পালিয়ে আসতে পারতে। ওর বাবা মাকে আর ও তো বাড়ি নাই, ও এতিম, ওর বাবা মা কেউ নাই, বস্তিতে থাকে। তাহলে আসল ঘটনা কি? ওকে কোন হসপিটাল নিয়ে গিয়েছিলেন? মানে কোন হসপিটাল, জায়গা কোথায়, ডাক্তারের নাম কি ছিল? সে যেদিন বাড়ি ফিরছিল সেদিন বাড়িতে আসতে পারেনি। ডাক্তারের লোকজনরা ওকে মেরে রাস্তায় ফেলে রাখছিল। তারপর বস্তির লোকজন ওকে হসপিটালে নিয়ে যায়। আমি নিজে হসপিটালে গিয়েছি কথা বললাম। সেই যাত তো কোনো অপরাধ করিনি। সেই যাত তো অপরাধীরা, অপরাধী তো আমরা। আমি না যাই না ওই রিশাদকে বিয়ে করে ফেলেছি। আমি আর এক মিনিট নষ্ট করতে চাই না। আমার অনেক কিছু বলার আছে, অনেক কিছু। চলো বন্ধুরা, মির্জাবাড়ির তথাকথিত কাজের লোক গোলাম কি আসলে একজন আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া ডন, নাকি কার্মা গ্রুপের আসল মালিক শেহজাদ চৌধুরী? আগামী পর্ব অর্থাৎ দুনিয়া টাকার গোলাম পর্ব 9 কি তবে ফাঁস হতে যাচ্ছে আসল পরিচয়? আর এই মেগা টুইস্টে ভরা আগামী পর্বটি আপনারা দেখতে পাবেন আগামী বৃহস্পতিবার 25শে জুন 2026 ঠিক সন্ধ্যা 7টায় ফ্রাঙ্কিন এন্টারটেইনমেন্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। কিন্তু তার আগে আজকের পর্ব 8-এ লামহা আনসু ডাক্তারের কাছে যে ভয়ঙ্কর তথ্য জানতে পারলো তা কি মির্জাবাড়ির পুরো সমীকরণ বদলে দিবে? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, আজকের 8ম পর্বটি ছিল পুরো সিরিজের অন্যতম একটি টার্নিং পয়েন্ট। পর্বের শুরুতেই আমরা দেখতে পাই শেহজাদের গেটআপ আর লোক নিয়ে গোলাম যখন বৃদ্ধাশ্রমের অসহায় মানুষদের বাঁচাতে আন্ডারওয়ার্ল্ড মাফিয়াদের ফেরায় পা রাখে, তখন পুরো সিনটাই বদলে যায়। কাঁপতে কাঁপতে মাফিয়ারা যখন তাকে কার্মা গ্রুপের শেহজাদ চৌধুরী ভেবে ভুল করে এবং ভয়ে চাবি ফিরিয়ে দেয়, তখন গোলামের ভেতর আত্মবিশ্বাস এক লাফে আকাশচুম্বী হয়ে যায়। কিন্তু গল্পের আসল মোড় ঘোরে তখন, যখন বড় ভাবি লামহা আনসু গোলামের অতীত নিয়ে সন্দেহ শুরু করে। মনির চাচার মুখ থেকে সত্য জানার পর সে ছুটে চলে যায় সেই বস্তির ক্লিনিকে, যেখানে ডাক্তার মুজাহিদ তাকে এক নির্মম সত্যের মুখোমুখি দাঁড় করায়। ডাক্তার স্পষ্ট জানিয়ে দেয় 4-5 মাস আগে মাথায় মারাত্মক আঘাত পাওয়ার কারণে শেহজাদ আসলে তার স্মৃতিশক্তি সম্পূর্ণ হারিয়ে ফেলেছে, যাকে মেডিকেল ভাষায় বলা হয় মাইল্ড ট্রমিক ব্রেন ইনজুরি। অর্থাৎ শেহজাদ কোনো নাটক করছে না, সে সত্যি তার পরিবারকে চিনতে পারছে না। ব্যক্তিগতভাবে বলতে গেলে আজকের পর্বের ডিরেকশন এবং স্টোরি টেলিং ছিল জাস্ট অসাম। শোয়েব শান্তের একসাথেই কাজের ছেলে গোলাম এবং ডেশিং কর্পোরেট লোকের শেহজাদ চৌধুরী দুটো চরিত্রই এক্সপ্রেশন ছিল দারুণ। তবে সবচেয়ে ইমোশনাল পার্ট ছিল লামহার রিয়েলাইজেশন। যে মেয়েটি ভাবতো তার স্বামী তাকে ধোঁকা দিয়ে নাটক করছে, সে যখন জানতে পারলো তার ভালোবাসা মানুষটি আসলে এক মানসিক ট্রমার মধ্য দিয়ে যাচ্ছে, সেই কান্নার দৃশ্যটি দর্শকদের মন ছুঁয়ে গেছে। আজকের পর্বে অন্তত সূক্ষ্ম একটি ক্লু দেয়া হয়েছে যা অনেকেই খেয়াল করেনি। লামহা যখন সব সত্য জানার পর মায়ের কাছে কাঁদতে কাঁদতে আফসোস করে বলছিল যে আমি এসব জানলে মরে গেলেও রিশাদকে বিয়ে করতাম না, ঠিক তখনই লামহা বলে যে এবার তাকে প্ল্যান বি তে যেতে হবে। এই প্ল্যান বি আসলে কি? এর মানে খুব স্পষ্ট, লামহা এবার সরাসরি শেহজাদের স্মৃতি ফিরিয়ে আনার মিশন শুরু করবে এবং রিশাদের আসল মুখোশ টেনে ধরবে। আগামী পর্বে লামহা রিশাদের সাথে দূরত্ব বজায় রাখা শুরু করবে এবং গোপনে গোলামের চিকিৎসার ব্যবস্থা করবে। রিশাদ খুব দ্রুতই টের পেয়ে যাবে যে লামহা শেহজাদের মেমোরি লসের সত্যতা জেনে গেছে, তাই সে নিজের ক্ষমতা আর টাকা টিকিয়ে রাখতে শেহজাদকে চিরতরে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য দাওয়া খানের গুন্ডাদের আবার হায়ার করতে পারে। গোলামের মাথায় আবার নতুন করে কোনো আঘাত লাগতে পারে, যা হয়তো তার পূর্ণ স্মৃতি ফিরিয়ে আনতে ট্রিগার হিসেবে কাজ করবে। তাহলে বন্ধুরা, এখান থেকেই শুরু হতে যাচ্ছে আগামী পর্বের সবচেয়ে ভয়ঙ্কর খেলা। কারণ লামহা এখন শুধু সত্যটা জানেই না, সে বুঝে গেছে যে এতদিন ধরে রিশাদ তাকে পরিকল্পিতভাবে মিথ্যার অন্ধকারে আটকে রেখেছে। তাই নিজের রুমে ফিরে এসে শেহজাদের পুরনো কিছু ছবি আর স্মৃতি জড়িয়ে থাকা জিনিসপত্র বের করে আনে। ছবিগুলোর দিকে তাকিয়ে তার চোখে পানি চলে আসে, আর সে মনে মনে প্রতিজ্ঞা করে যে মানুষটাকে সে ভুল বুঝেছে তাকে এবার যে কোনো মূল্যে ফিরিয়ে আনবেই। অন্যদিকে রিশাদও কিন্তু বসেনি। লামহার আচরণ হঠাৎ পরিবর্তন দেখে তার মনে সন্দেহ জন্মাতে শুরু করে যে লামহা এতদিন তার প্রতিটি কথায় বিশ্বাস করত, সেই লামহা এখন তাকে এড়িয়ে চলছে। বিষয়টি বুঝতে পেরে রিশাদ গোপনে নিজের লোকদের দিয়ে লামহার উপর নজরদারি শুরু করবে। আর তখনই সে এমন একটি তথ্য পায় যা তার পায়ের নিচের মাটি সরিয়ে দেয়।
এদিকে গোলামের জীবনের নতুন ঝড় আসতে শুরু করে। বৃদ্ধাশ্রমের মানুষগুলোকে বাঁচানোর পর এলাকার সবাই তাকে নতুন চোখে দেখতে শুরু করেছে, কিন্তু গোলাম নিজেও বুঝতে পারছে না কেন কিছু দৃশ্য, কিছু শব্দ তার মাথার ভেতর অদ্ভুত প্রতিক্রিয়া তৈরি করছে। হঠাৎ করেই তার চোখের সামনে ভেসে ওঠে একটি বিশাল অফিস, একটি বিলাসবহুল গাড়ি এবং একটি নাম, কার্মা গ্রুপ। যদিও মুহূর্তের মধ্যেই সবকিছু ঝাপসা হয়ে যায়, তবুও তার মনে প্রশ্ন জাগে, সে কি সত্যি শুধু গোলাম? ঠিক তখনই গল্পে প্রবেশ করে মনির চাচা। এতদিন যিনি নীরবে সবকিছু পর্যবেক্ষণ করেছেন, তিনি এবার সিদ্ধান্ত নেন আর চুপ করে থাকবেন না। তিনি লামহার সঙ্গে গোপনে দেখা করে জানান, শেহজাদের স্মৃতি ফিরিয়ে আনার জন্য এমন একজন মানুষের সাহায্য প্রয়োজন। তিনি অতীতে সবকিছু নিজের চোখে দেখেছেন। আর সেই মানুষটির পরিচয় শুনে লামহা পুরোপুরি হতবাক হয়ে যায়। কারণ মনির চাচা যে নামটি উচ্চারণ করেন সেটি আর কেউ নয়, শেহজাদের বহুদিনের নিখোঁজ ব্যক্তিগত সহকারী, যে মানুষটি শেহজাদ নিখোঁজ হওয়ার দিন থেকে রহস্যজনকভাবে গায়েব হয়ে আছে। কিন্তু প্রশ্ন হলো, সে কি এখনো জীবিত, নাকি তার কাছেও পৌঁছে গেছে রিশাদের ভয়ঙ্কর হাত? এদিকে রিশাদ নিজের অফিসে বসে এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নেয়। সে বুঝে গেছে, যদি শেহজাদের স্মৃতি ফিরে আসে, তাহলে তার সমস্ত ক্ষমতা, সম্পদ আর সাম্রাজ্য মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যাবে। সে বুঝে গেছে, যদি শেহজাদের স্মৃতি ফিরে আসে, তাহলে তার সমস্ত ক্ষমতা, সম্পদ আর সাম্রাজ্য মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যাবে। তাই সে দাওয়াখানের পুরনো ভণ্ডাদের সঙ্গে আবার যোগাযোগ করে আর তাদের সামনে এমন একটি প্রস্তাব রাখে যা শুনে সবাই স্তব্ধ হয়ে যায়। রিশাদের প্রস্তাব ছিল একটাই, যেভাবেই হোক গোলামকে চিরতরে পথ থেকে সরিয়ে দিতে হবে। কিন্তু দাওয়াখানের গুন্ডারা প্রথমে এই কাজ নিতে রাজি হয় না, কারণ তারা এখনো সেই দিনের ঘটনা ভুলতে পারেনি, যেদিন গোলামকে শেহজাদ চৌধুরী ভেবে আতঙ্কে পালিয়ে গিয়েছে। তাদের মধ্যে একজন স্পষ্ট বলেই দেয়, যদি লোকটা সত্যি শেহজাদ হয়, তাহলে তার বিরুদ্ধে যাওয়া মানে নিজের খবর নিজে খোরা। এই কথায় রিশাদ আরো ক্ষিপ্ত হয়ে ওঠে এবং দ্বিগুণ টাকার লোভ দেখিয়ে তাদের রাজি করানোর চেষ্টা করে। অন্যদিকে লামহা মনির চাচার দেয়া সূত্র ধরে সেই নিখোঁজ ব্যক্তিগত সহকারী খুঁজে বের করে। দীর্ঘ অনুসন্ধানের পর সে এমন একটি ঠিকানা খুঁজে পায় যেখানে নাকি শেষবারের মতো ওই ব্যক্তিকে দেখা গেছে। কিন্তু সেখানে পৌঁছে লামহা যা দেখতে পায় তা তার কল্পনারও বাইরে ছিল। একটি পরিত্যক্ত বাড়ির ভেতরে ছড়িয়ে ছিটিয়ে থাকা কিছু পুরনো ফাইল, ভাঙা মোবাইল আর কয়েকটা ছবি দেখে তার বুক কেঁপে ওঠে। ছবিগুলোর মধ্যে একটি স্পষ্ট ছবি ছিল শেহজাদ, তার ব্যক্তিগত সহকারী এবং কার্মা গ্রুপের কিছু গুরুত্বপূর্ণ কর্মকর্তা একসাথে দাঁড়িয়ে আছে। কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় হলো, ছবির এক কোণায় এমন একজন মানুষকে দেখা যায় যাকে দেখে লামহার চোখে বিস্ময়ে বড় হয়ে যায়। কারণ সেই মানুষটি আর কেউ নয়, রিশাদ। অথচ রিশাদ সবসময় দাবি করছে যে সে কখনো শেহজাদের এত ঘনিষ্ঠ ছিল না।
এই ছবিটিতে হাতে পাওয়ার পর লামহা মনে আর কোনো সন্দেহ থাকে না। সে বুঝতে পারে রিশাদ শুরু থেকেই পুরো সত্য লুকিয়ে রেখেছে। শুধু তাই নয়, শেহজাদের দুর্ঘটনার পেছনেও হয়তো তার কোনো না কোনো ভূমিকা রয়েছে। আর এই উপলব্ধির পর থেকেই লামহা গোপনে প্রমাণ সংগ্রহ করার কাজ শুরু করে। এদিকে গোলামের মাথায় স্মৃতির ঝলক আরো ঘন ঘন দেখা দিতে থাকে। হঠাৎ একদিন একটি ছোট্ট মেয়েকে দেখে তার বুকের ভেতর অদ্ভুত ব্যথা অনুভব হয়। মেয়েটির মুখ দেখেই তার চোখে ভেসে ওঠে আরেকটি পরিচিত মুখ, রেয়া। মুহূর্তের জন্য সে যেন সবকিছু মনে করতে শুরু করে, কিন্তু পরের সেকেন্ডেই মাথার প্রচন্ড যন্ত্রণায় মাটিতে লুটে পড়ে যায়। গোলামের এই অবস্থার খবর যখন লামহার কাছে পৌঁছায়, তখন সে আর এক মুহূর্ত দেরি না করে সে সরাসরি ডক্টর মুজাহিদের সঙ্গে যোগাযোগ করে এবং শেহজাদের জন্য বিশেষ চিকিৎসার ব্যবস্থা করতে চায়। ডক্টর মুজাহিদ এমন একটি তথ্য প্রকাশ করেন যা পুরো গল্পকে নতুন দিকে ঘুরিয়ে দেয়। ডাক্তার জানান, শেহজাদের মস্তিষ্কে যে আঘাত লেগেছিল সেটি কোনো সাধারণ দুর্ঘটনার ফল নয় বলেই তার সন্দেহ, কারণ মেডিকেল রিপোর্ট এমন কিছু অসঙ্গতি রয়েছে যা ইঙ্গিত করছে শেহজাদকে পরিকল্পিতভাবে আক্রমণ করা হয়েছে। এই কথাটি শুনে লামহার শরীর শীতল হয়ে যায়, কারণ যদি এটা সত্যি হয় তাহলে শেহজাদের স্মৃতি হারানো কোনো দুর্ঘটনা নয়, বরং এটি একটি ভয়ঙ্কর ষড়যন্ত্রের অংশ। আর সেই ষড়যন্ত্রের মূল হোতা কি, সেই প্রশ্নের উত্তর হয়তো খুব শীঘ্রই সামনে আসতে চলেছে। ডক্টর মুজাহিদের সেই ভয়ঙ্কর তথ্য শোনার পর লামহা যেন কিছুক্ষণের জন্য বাকরুদ্ধ হয়ে যায়। এতদিন সে ভেবেছিল এটা মানুষ একটি দুর্ভাগ্যজনক দুর্ঘটনা, কিন্তু এখন ছবিটা একেবারেই বদলে যাচ্ছে। শেহজাদ এর উপর পরিকল্পিত হামলা হয়ে থাকে, তাহলে সেই হামলার পেছনে এমন কেউ জড়িত যে শুধু তাকে সরিয়ে দিতে চায়নি, বরং তার পুরো পরিচয় এবং স্মৃতি এবং অস্বস্তি মুছতে ফেলেছে। অন্যদিকে রিশাদও ক্রমশ অস্থির হয়ে উঠতে থাকে। তার গুপ্তচরেরা খবর দেয় লামহা সম্প্রতি ডক্টর মুজাহিদের সঙ্গে একাধিকবার দেখা করেছে এবং মনির চাচার সঙ্গেও গোপনে যোগাযোগ রাখছে। এই খবর শুনে রিশাদের মাথায় যেন বজ্রপাত হয়, কারণ সে খুব ভালো করেই জানে সত্যের খুব কাছাকাছি পৌঁছে গেলে লামহাকে আর থামানো সহজ হবে না। এদিকে দাওয়াখানের লোকেরা গোলামের উপর নজরদারি শুরু করে।
তারা লক্ষ্য করে গোলামের প্রায় একা একা পুরনো স্মৃতির টুকরোগুলো মনে করার চেষ্টা করছে। কখনো কখনো শব্দ শুনে থমকে যাচ্ছে, কখনো কখনো কোনো জায়গায় দেখে অদ্ভুতভাবে আবেগপ্রবণ হয়ে পড়ছে। এসব দেখেই গুন্ডাদের একজন সন্দেহ প্রকাশ করে লোকটার স্মৃতি হয়তো ধীরে ধীরে ফিরতে শুরু করেছে। ঠিক তখনই ঘটে আরেকটি রহস্যময় ঘটনা। এক রাতে গোলাম ঘুমের মধ্যে হঠাৎ একটি নাম বারবার বলতে থাকে, দাউদ খান, দাউদ খান। পাশে থাকা বৃদ্ধাশ্রমের এক বৃদ্ধ সেই নাম শুনে চমকে ওঠেন, কারণ তিনি বহু বছর আগে ব্যবসায়ী মহলে এই নাম শুনেছিলেন। তিনি মনে করতে থাকেন দাউদ খান এবং কারমা গ্রুপের পুরনো মালিকদের মধ্যে এক সময় ভয়ঙ্কর দ্বন্দ্ব ছিল। পরের দিন সকালে সেই বৃদ্ধ লোক গোলামকে ডেকে সব কথা বলতে চান, কিন্তু ঠিক যখন তিনি মুখ খুলতে যাবেন তখনই অজ্ঞাত পরিচয়ে একজন লোক বৃদ্ধাশ্রমে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করে। সবাইকে আতঙ্কিত করে তারা দ্রুত সেখান থেকে চলে যায়। ঘটনাটি দেখে গোলামের ভেতরে অদ্ভুত এক রাগ জেগে ওঠে। তার চোখের দৃষ্টি মুহূর্তের জন্য বদলে যায়, আর সে এমনভাবে পরিস্থিতি সামাল দেয় যেন এসব তার কাছে নতুন কিছু নয়। এই দৃশ্য দূর থেকে দেখছিল রিশাদের একজন লোক। সে সঙ্গে সঙ্গে রিশাদকে ফোন করে জানায়, স্যার গোলামের আগের মতো নেই, তার আচরণ দেখে মনে হচ্ছে সে সব কিছু মনে করতে শুরু করেছে। এই খবর শুনেই রিশাদের মুখ ফ্যাকাশে হয়ে যায়, কারণ সে জানে শেহজাদ যদি পুরো স্মৃতি ফিরে পায় তাহলে শুধু তার সাম্রাজ্য নয়, বহু বছরের লুকিয়ে রাখা অপরাধও প্রকাশ পেয়ে যায়। তাই সে এবার আরো বড় একটি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু ঠিক সেই সময়ে গল্পে আসে সবচেয়ে বড় চমক। লামহা যে নিখোঁজ ব্যক্তিগত সহকারী খোঁজ করছিল, সে হঠাৎ করেই তার সঙ্গে যোগাযোগ করে। একটি অচেনা নম্বর থেকে ফোন আসে, আর ওপাশ থেকে কাঁপা কাঁপা গলায় একটি মাত্র কথা শোনা যায়, ম্যাডাম স্যার বেঁচে আছেন, কিন্তু আপনারা সবাই মারাত্মক বিপদের মধ্যে আছেন। কারণ যে মানুষটাকে আপনারা খুঁজছেন সে একা নয়, তার পেছনে আরো বড় একজন খেলোয়াড় আছে। এই কথাটি শুনে লামহার হাত থেকে ফোন প্রায় পড়ে যায়, কারণ এখন পরিষ্কার শেহজাদের স্মৃতি হারানোর রহস্যের পেছনে শুধু রিশাদ নয়, আরো ভয়ঙ্কর কোনো শক্তি কাজ করছে। লামহা কাঁপা কাঁপা গলায় ফোনের ওপাশে মানুষটিকে জিজ্ঞেস করেন, আপনি কে আর কি বলতে চাইছেন? কিছুক্ষণ নীরবে থাকার পর লোকটি নিজের পরিচয় দেন। সে জানায় সেই শেহজাদ চৌধুরীর সেই নিখোঁজ ব্যক্তি সহকারী যে দুর্ঘটনার দিন সবকিছু নিজের চোখে দেখেছিল।
কিন্তু এরপর সে আর কিছু বলার আগেই হঠাৎ ফোন লাইনে তীব্র শব্দ হয়, তারপর ফোনটি কেটে যায়। ফোন কেটে দেওয়ার পর লামহার মনে ভয় আর কৌতূহল একসাথে কাজ করতে থাকে। কারণ এতদিন পর পাওয়া এই মানুষটি হয়তো পুরো রহস্যের চাবিকাঠি। সে সঙ্গে সঙ্গে নম্বরটিতে আবার কল করে, কিন্তু ফোনটি বন্ধ হয় যখন লামহা বুঝতে পারে লোকটি হয়তো এখন কারো কাছে থেকে পালিয়ে বেড়াচ্ছে। অন্যদিকে রিশাদের কাছে খবর পৌঁছে যায় যে নিখোঁজ সহকারী আবার যোগাযোগ করার চেষ্টা করেছে। খবরটি শুনে সে প্রচন্ড রেগে যায়, কারণ সে নিশ্চিত ছিল ওই মানুষটি হয় মারা গেছে, নয়তো চিরতরে দেশ ছেড়ে পালিয়ে গেছে। কিন্তু এখন যদি সে ফিরে আসে তাহলে বহুদিনের চাপা পড়ে থাকা সত্য সামনে চলে আসবে। এদিকে গোলামের স্মৃতির ভেতরেও নতুন নতুন দরজা খুলতে শুরু করে। একটি পুরনো ডায়েরি হাতে নিয়ে বসে থাকতে থাকতে হঠাৎ তার মাথায় এত ঝড় বয়ে। সে দেখতে পায় একটি কনফারেন্স রুম, বিশাল একটি ব্যবসায়িক চুক্তি, আর সেখানে উপস্থিত কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, আর তাদের মাঝখানে দাঁড়িয়ে থাকা একজন মানুষকে দেখে সে চমকে ওঠে, কারণ সেই মানুষটি রিশাদ। মুহূর্তের জন্য গোলামের চোখে রাগের আগুন জ্বলে ওঠে। তার মনে হয় এই মানুষটিকে সে আগেও কোথাও দেখেছে, শুধু দেখেইনি, তার সঙ্গে কোনো ভয়ঙ্কর ঘটনার সম্পর্কও আছে। কিন্তু যতই মনে করার চেষ্টা করে ততই মাথার উপর যন্ত্রণা ফিরে যায়। অন্যদিকে নিখোঁজ সহকারী আবারও লামহার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে। এবার সে একটি গোপন লোকেশনের ঠিকানা পাঠায় এবং লিখে দেয়, আমি সব প্রমাণ নিয়ে অপেক্ষা করছি, যদি সত্যি জানতে চান তাহলে একাই আসবেন, কাউকে বিশ্বাস করবেন না। মেসেজটি পড়ে লামহা সিদ্ধান্ত নেয়, কারণ সে জানে এটা একটা ফাঁদও হতে পারে। কিন্তু যদি না যায় তাহলে হয়তো শেহজাদের জীবন সবচেয়ে বড় রহস্য চিরদিনের মতো অন্ধকারই হয়ে থাকে। এদিকে একই সময়ে আরেকজন মেসেজের খবর পেয়ে যায় রিশাদ। কে যেন লামহার ফোন ট্র্যাক করেছে, আর লোকেশনটিতে হাতে পেয়ে রিশাদ তার লোকদের নির্দেশ দেয় ওদের দেখা হওয়ার আগেই কাজ শেষ করে দেয়, কোনো প্রমাণ যেন বাইরে না আসে। রাত নামতে শুরু করে। এদিকে লামহা সত্যের খোঁজে সেই নির্জন জায়গার দিকে রওনা দেয়। অন্যদিকে রিশাদের সশস্ত্র লোকেরাও একই জায়গার দিকে এগোতে থাকে। আর ঠিক সেই সময় নিজের অজান্তেই গোলামের অদ্ভুত টানের কারণে সেই একই এলাকায় পৌঁছে যায়। মনে হচ্ছে ভাগ্য যেন তিনটি ভিন্ন পথকে একই বিন্দুতে এনে দাঁড় করিয়েছে, আর সেখানেই ঘটতে চলেছে এমন একটি মুখোমুখি সংঘর্ষ যা শুধু শেহজাদের স্মৃতিই নয়,
মির্জাবাড়ির বহু বছরের গোপন সত্য প্রকাশ করে। বন্ধুরা, আপনাদের কি মনে হয় লামহা কি পারবে রিশাদের চোখ ফাঁকি দিয়ে শেহজাদের স্মৃতিশক্তি ফিরিয়ে আনতে, নাকি তার আগেই রিশাদ এবং দাওয়া খানের লোক মিলে শেহজাদকে মেরে ফেলে? আপনার মূল্যবান মতামত ঝটপট নিচে কমেন্ট করে আমাদের জানিয়ে দিন। কার কার কাছে মনে হচ্ছে রিশাদের এবার জেল হবে কমেন্টে লিখুন। রিশাদের শাস্তি চাই। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং পরবর্তী পর্বের সবার আগে রিভিউ পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ।